আল্লাহ রাব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো রে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখুন, উম্মতের মাঝে বার্তা পৌঁছায় দিন। যখন রবের পক্ষ থেকে নেয়ামত আসে, সেই নেয়ামতের যেন আমার বান্দারা শুকর গুজার করে। সুবহানাল্লাহ। নেয়ামতের কি গুজার? শুকর গুজার করে। আল্লাহ বলেন, শোনো যা বান্দারা, আখিরি জামানার নবীর উম্মতেরা শুনে রাখো রে, যদি তোমরা নেয়ামতের শুকর গুজার করো তাহলে আমি বলছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদেরকে যা ধন সম্পদ দান করেছি, যা অর্থ দান করেছি, যা টাকা পয়সা দান করেছি, সমস্ত কিছুর থেকে উত্তম হচ্ছে সেই নেয়ামতের শুকর গুজার করা। সুবহানাল্লাহ। নেয়ামতের, এখন নেয়ামতটা কি? আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি। আল্লাহ রহমত দ্বারা কি বুঝাচ্ছেন? রহমতটা কি? তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি। আমার কাছে যে কয়েকটি তাফসির আছে, প্রায় 10টি তাফসির, এই 10টি তাফসিরের মধ্যে রহমত এর ব্যাখ্যা বলছেন হুয়া আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবী নবিয়ুর রহমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার মধ্যে নেয়ামত হিসেবে প্রেরণ করলাম। আর এই নবিউর রহমান যেদিন নেয়ামত হিসেবে আসলো, সেই নেয়ামতের শুকর গুজার করা তোমাদের উপর আমি অবধারিত করে দিলাম। হে বান্দা, শুনে রাখো, আমার নবী নবিউর রহমান রহমতকে পেয়ে তোমরা আনন্দিত হও, খুশি হয়ে যাও, ঈদ উদযাপন করো। এজন্য এই পবিত্র রবিউল আউয়াল মাসের মধ্যে যখন পবিত্র ঈদে মিলাদুন নবী এসে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলাদাতের মাস এসে যায়, তখন প্রত্যেকের আশিকে রাসূলের অন্তরের মধ্যে আনন্দের জোয়ার ফোয়ারা জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন জারি হয়ে যায়? যে এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, এমন একটা দিন আছে, যেই দিনের মধ্যে আল্লাহ রাব্বে কারীম এমন একজন নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যেই নবীকে পাঠানোর পরে আল্লাহ রাব্বে কারীম শুকর গুজার করার জন্য নির্দেশ প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন ভাইরা, বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নেয়ামত হিসেবে নবীকে পাঠিয়ে দিয়েছেন। আপনি আমি বলতে পারি একটি কওমের জন্য, একটি জাতির জন্য, একটি সম্প্রদায়ের জন্য, না না, আল্লাহ রাব্বে কারীম তার নবীকে কতটুকু নেয়ামত দান করেছেন। আল্লাহকে যদি প্রশ্ন করা যায়, মাবুদ গো, ওগো রব, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে সওয়াল, তোমার কাছে প্রশ্ন, তুমি তোমার হাবিবকে কতটুকু পর্যন্ত রহমত বানিয়ে দিয়েছো? আল্লাহ জবাব দেয়, বান্দা শুনে রাখো, জেনে রাখো রে, আমার কোরআন পড়ো। আমার কোরআনের সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত কারিমা পড়ো। আমার নবীকে আমি আল্লাহ কতটুকু রহমত নাজিল করে দিয়েছি, কতটুকু রহমত হিসেবে আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমার প্রিয় হাবিবকে, আমার প্রিয় মাহবুবকে, নবিয়ুর রহমাকে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম। শুনে রাখো রে, একটা জাহানের জন্য নয়, দুইটা জাহানের জন্য নয়,
আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত বানিয়ে দিলাম। কি বানায় দিলাম? কোরআন খুলবেন, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি বলছেন? আলামিন। আমার হাবিবকে আমি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে দিলাম। আল্লাহ এখানে আলামিন শব্দ বহু বচন নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? আল্লাহ নিয়ে আসতে পারতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম, একটা রহমত, একটা জগৎ। আল্লাহ তো বলতে পারতেন আমার নবী একটা জগতের জন্য রহমত, কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন আলামিন। এক বচন শব্দ না নিয়ে এসে বহু বচন শব্দ নিয়ে আসছেন। কারণ কি? বান্দা শুনে রাখো, আমি আমার নবীর শানে এক বচন শব্দ ব্যবহার করি নাই, বহু বচন শব্দ ব্যবহার করেছি। আমি আলামিন কেন বলছি? আলামিন বলতে শুধু একটা জগৎ নয়, আল্লাহর যতগুলি সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আমার হাবিবকে রহমত বানিয়ে দিয়েছি। ও আল্লাহ, তুমি তোমার হাবিবকে কতটুকু সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে দিয়েছ আরেকটু খুলাসা করে বলো। আল্লাহ বলেন বান্দা শুনে রাখো রে, জেনে রাখো রে, আমি আল্লাহ রুবুবিয়্যাত যত দূর, আমি আল্লাহ খালেক যত দূর পর্যন্ত, আমি আল্লাহ রাজ্জাক যত দূর পর্যন্ত, আমি আল্লাহ রুবুবিয়্যাত যত দূর পর্যন্ত, তত দূর পর্যন্ত আমার নবী হচ্ছেন নবিয়ুর রাহমা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ যতদূর পর্যন্ত আল্লাহ, ততদূর পর্যন্ত আমার নবী হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। শুনে রাখো, আসমানে আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ মালিক, জমিনেও আমি আল্লাহ মালিক, জমিনের নিচে সমুদ্রেও আমি আল্লাহ রব, সমুদ্রের নিচে বালুকণা রাশিরও আমি আল্লাহ রব, ছোট্ট ছোট্ট ক্ষুদ্রতম প্রাণীগুলির মধ্যেও আমি আল্লাহ রব, সমুদ্রের নিচে আগুনের সমুদ্র আছে সেখানেও আমি আল্লাহ রব। শুনে রাখো, জেনে রাখো রে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পর্যন্ত আমি আল্লাহ রব। শুনে রাখো, লৌহে মাহফুজ, লা জামান, লা মাকান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম যা আছে সমস্ত কিছু পর্যন্ত আমি আল্লাহ রব, ততদূর পর্যন্ত আমি আল্লাহ রব। শুনে রাখো, জেনে রাখো বান্দারা, শুনে রাখো আমার বান্দারা, আমি আল্লাহ যত দূর পর্যন্ত রব, আমার নবী তত দূর পর্যন্ত রহমত। তাহলে রহমতের সীমানা আছে? নাই। রবের যেমন সীমানা নাই, রহমতেরও সীমানা। সেই রহমতুল লিল আলামিন নবী রবিউল আউয়াল মাসে আসছেন। কোন আউয়াল? জোরে বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাতে আমরা খুশি না বাজার? আচ্ছা, খুশি নয় কে কন্ত? শয়তান। খুশি নয় কে? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এবং আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, শয়তান 4 বার খুব কান্না করছে। কয়বার? 4 বার খুব কান্না করছে। তার মধ্যে একবার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। কেন কান্না করছে? শয়তান বলছে, মাবুদ গো, তুমি এমন এক হাবিবকে পাঠাচ্ছ যেই হাবিবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত যত বড়ই গুনাহগার ব্যক্তি যাক না কেন, হাবিব যদি তার দিকে একটু নুরানি ফয়েজ দিয়ে দেয়, বান্দার সমস্ত প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ কি করে দেয়? এজন্য আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে গুনাহ করে, ওই ব্যক্তিজি যদি মাবুদের কাছে গুনাহ করার পরে রাসূলুল্লাহর দরবারে গিয়ে আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে এই গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবে না? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওই বান্দাকে তার জীবনের গুনাহ খাতা মাফ করে নিয়ে নেন। মাফ করে। আর যদি কোনো বান্দা রাসূলের দরবারে বেয়াদবি করে, যদি এই বান্দা রাসূলের দরবারে বেয়াদবি করার পরে মাবুদের দরবারে হাত তুলে
আল্লাহ বলে, বান্দারে তুমি এমন এক দরবারে বেয়াদবি করেছো, এই দরবারে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারি না। আল্লাহ তোমাকে, अल्लाह जो पकड़े सुराले मोहम्मद और मोहम्मद जो पकड़े अल्लाह नहीं सकते हैं। ए बंदा सुने रखो, কোনো বান্দাকে যদি আল্লাহ ধরে, ওই আল্লাহকে ধরারুকিত বান্দাটাকে, গুনাহগার বান্দাটাকে, মাবুদের দরবারে গুনাহ করা পণ্যওয়ালা বান্দাটাকে রাসূলুল্লাহ ছুটাই নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর যদি রাসূলের দরবারে বেয়াদবি করে, আল্লাহ বলে আমি ওই বান্দাকে ছুটাই নিই না। ছুটায় কারণটা কি? আপনারা সকলে জানেন, হযরতে দাহিয়াতুল কালবি একজন সাহাবী। একজন কি? কিন্তু দাহিয়াতুল কালবি সাহাবী হওয়ার আগে কি ছিল? একটা নয়, দুইটা নয়, 70 থেকে 72টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। এখন বলেন, গুনাহ কি ছোট না বড়? জোরে বলেন। একটা মানুষকে হত্যা করলে যত গুনাহ হয়, আপনি বাংলাদেশে একটা মানুষকে হত্যা করে দেখেন, সঠিকভাবে যদি তদন্ত করে বিচার হয় সঠিক পন্থায়, তাইলে যে হত্যা করছে এর কোনো মাপ আছে? নাই। সেটা আপনি যেই দেশের মধ্যে যান। তো দাহিয়াতুল কালবি এরকম একটা নয়, 70 থেকে 72টা। কয়টা? গুনাহ করছে কি রাসূলের দরবারে না আল্লাহর দরবারে? দাহিয়াতুল কালবি রাস্তার মধ্যে কান্দে, আল্লাহর হাবিবের সাহাবী রাস্তা দিয়ে যায় আর বলে, রে দাহিয়া তুমি কান্না করো কেন? দাহিয়া বলে, এমন গুনাহ করেছি, এই গুনাহ থেকে মাপ পাওয়ার কোনো স্টেশন নাই। আল্লাহর হাবিব সাহাবী বলে, রে দাহিয়া একবার বলে দেখো না, মাপ পাওয়ার কোনো স্টেশন আছে কিনা, আমি তোমাকে নিয়ে যাইতে পারি কিনা। দাহিয়া বলে, রে বান্দা শোনো, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 72টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। সর্বশেষ আমার নিজের কন্যাটাকে কবর দিয়ে আসলাম, আল্লাহ আমাকে কি মাফ করবে? আল্লাহর হাবিবের সাহাবী বলে, আমার কাছে এমন একটা স্টেশন আছে, ওই স্টেশনের কাছে গিয়ে যদি তুমি একবার মাফ চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সাহাবী এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়া এই 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 গুনাহ করেছে গো নবী। নবী বললেন, দাহিয়া নুরানি হাতের সাথে হাত লাগায় দাও আর জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দাহিয়া, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। দাহিয়া এত বড় মর্যাদাবান সাহাবী হয়েছেন। বুখারী শরীফের প্রথম একখানা পরিচ্ছেদ রয়েছে যে কিভাবে ওহী নাজিল হয়, বাবু কাইফি ফি বাদিল ওহী। ওহী নাজিলের বর্ণনা আছে প্রথম পরিচ্ছেদের মধ্যে। এখানে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে 7 ভাবে ওহী নাজিল করেছেন। কয় ভাগে? 7টা নিয়মে নাজিল করেছেন। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে, জিবরাইল আমিন কখনো কখনো নিজের আকৃতিতে আসে, আবার জিবরাইল আমিন কখনো কখনো নিজে না এসে ভাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। আবার কখনো এসেছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আবার এসেছে হযরতে জিবরাইল আমিন নিজের আকৃতিতে না এসে দাহিয়াতুল কালবির সুরত নিয়ে রাসূলের দরবারে আসে। এত বড় গুনাহগার একজন সাহাবী ইসলামের ছায়াতলে আসার পরে, হাবিবুল্লাহর কদম মোবারকে আসার পরে, হাবিবুল্লাহ তাকে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে এত বড় মর্যাদাবান করালেন যে জিবরাইল আমিনও তার সুরত নিয়ে আসে। জিবরাইল আমিনও কি নিয়ে আসে? সেই হাবিব নবিউর রহমা, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, নবিউদ্দু জাহা, এই রবিউল আউয়াল মাসে এসেছেন। এজন্য আমরা প্রত্যেক আশিকে রাসূলেরা খুশি হই। কি হয়ে যাই? খুশি হয়ে যাই। কেন খুশি হই? যে রহমতুল লিল আলামিন নবী আছে। কোন নবী? আচ্ছা, শুধু আমরাই খুশি হই না সাহাবায়ে কেরামও খুশি হয়েছেন? জোরে কম না? সকলে খুশি হয়েছেন। তা আমি আপনাদের খেদমতে
আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি যা মুখে বলি একটু দেখায় দিই, একটু কি বলি দেখাও দিই। সত্য মিথ্যা তো দুনিয়ায় ভরে গেছে, ভরে যায় নাই? বক্তা বলে চলে গেল, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম আলোচনা আছে না? আমারটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল দেখায় দাও, প্র্যাকটিক্যাল। আমার সামনে একখানা কিতাব দেখছেন, এটা বৈরুতের থেকে নিয়ে এসেছি, আল মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাই লিখেছেন। 3 খণ্ড। কয় খণ্ড? 3 খণ্ড। 3 খণ্ডের মধ্যে জিলদে আউয়াল, এটা প্রথম খণ্ড। কততম খণ্ড? প্রথম খণ্ড। একটু মনে রাখবেন, মানে জিনিসটা যদিও ক্লাস আকারে হয় কিন্তু যেন মনে থাকে। কি থাকে? ওই ওয়াজ শুনলাম, শোনার পরে পরের দিন তো হুজুর ভাই কি ওয়াজ শুনছেন, সুর দিয়া খুব ওয়াজ করছে, কিন্তু কি কইছে এটা কিন্তু মনে নেই। এটা কিন্তু মাশাআল্লাহ লোক হইছে, লোকের কোনো কমতি নাই। হুজুরও দেখতে কণ্ঠ আল্লাহ দিছে, কিন্তু ভাই কি বলছে এটা মনে নেই। এটা নাই, এরকম হয় না? নাই। তা আমি আপনাদেরকে এজন্য বলছি, একটু দেখাও দিচ্ছি, জেনে আসে সওয়াবও হয় এবং যেন মনেও। নবী কেমন রহমত, কেমন রহমত নিয়ে দুনিয়াতে আসছেন। অনেক ভাই বলে কেন ঈদে মিলাদুন নবী পালন করেন? মিলাদুন নবীর মধ্যে তো কোনো শিক্ষা নাই, সিরাতুন নবীর মধ্যে শিক্ষা। কিসের মধ্যে? সিরাতুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর হাবিবের। আমরা বলি আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। তোমরা যেমন সিরাত মানো মিলাদ মানো না, এরকম আমরা না। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। কিন্তু একটা নিয়ম আছে, সিরাত আগে না মিলাদ আগে। মিলাদ আগে না সিরাত আগে? জন্ম না কর্ম? আগে যদি জন্ম না হয় কর্ম হয়? কর্ম আসে পরে, জন্ম আসে আগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন আল্লাহর হাবিব কি শিক্ষা দিচ্ছেন? জন্মে কি শিক্ষা হয়েছে? আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনো, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত বহু সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু আমার হাবিবের জন্মটা একদম ব্যতিক্রম, একদম আলাদা, একদম আলাদা। কিতাবখানার নাম মাওয়াহিবুল লাদুনিয়া, জিলদে আউয়াল, প্রথম খণ্ড, 81 পৃষ্ঠার মধ্যে ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে আব্বাস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال قلت يا رسول الله دعني للدخول في دينك إمارة للنبوتك رأيتك في مهدي تناغي القمر وتشير إليه بأصبعك فحيث أشرت إليه مال قال إني كنت أحدثه ويحدثني ويهليني عن البقاء واسمع وجبت له حين يسجد تحت العرش سبحان الله। আল্লাহর হাবিবের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, চাচার নাম কি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আল্লাহর হাবিবের কাছে ইসলাম ধর্ম গ্রহণের পরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়ে গেছেন, নবুয়তের প্রচার প্রসার করতেছেন, সেই সময় তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার উপর আমি কখন ঈমান এনেছি? কখন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি জানেন আপনার উপর আমি কখন ঈমান এনেছি? আল্লাহর হাবিব বলেন চাচা যান, আপনার জবান মোবারক থেকে একটু শুনতে চাই। সুবহানাল্লাহ। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জন্মগ্রহণ করলেন, সেই জন্মের 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন পরে আমি আপনাকে দেখার জন্য আপনার ঘরের মধ্যে গেলাম। সুবহানাল্লাহ। তিনি বললেন দাআনি লিদুখুলি ফি দীনিকা ইমারাতাল লিননুবুওয়াতিকা, আমি যখন আপনার ঘরের মধ্যে গেলাম, আপনার ঘরের মধ্যে প্রবেশ করলাম,
সেদিনে আপনার উপর আমি ঈমান এনেছি, আপনি যেই ধর্মের সেই ধর্মের উপর আমি ঈমান এনেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, চাচা যান কি দেখে আপনি ঈমান এনেছেন? তিনি বলেন, রাআইতুকা ফিল মাহদি তুনাগিল কামারা ওয়া তুশিরু ইলাইহি বি উসবুইকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঘরের মধ্যে যখন আমি প্রবেশ করলাম তখন আমি দেখতে পেলাম আপনি একটি দোলনার মধ্যে আছেন। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি দোলনার মধ্যে আছেন, দোল খাচ্ছেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, সেই দোলনাটা কোনো ব্যক্তি, কোনো মানুষ দোলাচ্ছে না, দোলনাটা আপনা থেকে দোলতেছে দোলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, আমি দেখতেছি সেই সময়ে আমি দেখতেছি তুনাগিল কামারা ওয়া তুশিরু ইলাইহি বিউসবিকা, আপনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আপনি আকাশের চাঁদের সাথে খেলা করতেছেন। নবী গো, সুবহানাল্লাহ। কার সাথে? ও পৃথিবীর মানুষ শোনো, আপনার আমার ঘরে যখন সন্তান জন্ম নেয়, সন্তানকে দোলনার মধ্যে শোয়াই দিই, দোলনার উপরে একটা লাল রঙের ফুল দিই, একজন দোলনা দোলতে থাকি, বাচ্চা লাল রঙের ফুল দেখে হাসি হাসে না নাই? কিন্তু আমার আপনার নবী নবীউর রহমান এমন একটি ঘরের মধ্যে এসেছেন যিনি আসার 6 মাস পূর্বে বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। দোলনা দুলাবে কে দোলনা দুলাবে? আমিনার দোলনা দুলার মতো ব্যক্তি তো আর না ঘরের মধ্যে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, একদিন, 2 দিন, 3 দিন পরে আজ যখন আপনাকে দেখার জন্য গেলাম, দেখলাম আপনি দোলনার মধ্যে দোল খাচ্ছেন, কিন্তু কোনো মানুষ দোলনাটা দোলাচ্ছে না, আপনা থেকে দোলনা দোলতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যতিক্রম দেখলাম, আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি আকাশের চন্দ্রটাকে ঘুরাচ্ছেন, আপনার আঙ্গুলটা যেদিকে আসমানের চন্দ্রটা সেদিকে যাচ্ছে। নবী, সুবহানাল্লাহ। আপনার আঙ্গুল যেদিক চাঁদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাইসু আশারতা ইলাইহি মালা, আপনার এই আশ্চর্যজনক মুজিজা দেখে আপনার উপর আমি ঈমান এনেছিলাম। সুবহানাল্লাহ। কি এনেছি? ক্বাল, আল্লাহ রাসূল বললেন, ইন্নী কুনতু উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি ওয়া ইলহিনি আনিল বুকাই ওয়াসমাউ ওয়াজাবাত লাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। ওগো আমার চাচা, শুনে রাখুন, জেনে রাখুন, আপনি শুধু দেখেছেন আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমি আসমানের চাঁদটাকে ঘুরিয়েছি, আমার হাতটা যেদিকে আসমানের চাঁদ ওইদিকে। ওগো আমার চাচা, আপনি তো আর কোনো কিচ্ছু দেখেন নাই। শুনে রাখুন, জেনে রাখুন, আমি সেই সময়ে যখন হাসছিলাম আমার সাথে আসমানের চাঁদটাও হাসছিল। সুবহানাল্লাহ। ওগো আমার চাচা, শুনে রাখুন, জেনে রাখুন, সেই সময় আমি যদি কান্না করছিলাম আমার সাথে ওই আসমানের চাঁদটাও কান্না করছিল। হযরতে আব্বাস বলেন, নবী, ওগো আমার নবী, এই ঘটনা আমি যেদিন দেখলাম, এই মুজিজা আমি যেদিন দেখলাম, সেদিন থেকে আমি ঈমান আনে নিলাম, আমার ভাতিজা যেই ধর্মের হবে ওই ধর্মের উপর আমি ঈমান আনে নিলাম। এজন্য নবী কি ছোট নবী না বড়? রহমতের দৃষ্টিকোণ থেকে ছোট না বড়? কোনো সীমানা আছে? জোরে কম। কোনো সীমানা নাই। নবী এত বড় রহমত যে রহমতের কোনো সীমানা নাই। এজন্য আমরা সেই নবীকে এই রবিউল আউয়াল মাস আসলে সম্মান করতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আরে কত বড় রহমত, কত বড় রহমতুল্লিল আলামিন নবী। হযরত আবু বকর কয় যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান আস-সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, খাসাইসুল কুবরার প্রথম খণ্ড
288 পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান আস-সৈয়তি রহমতুল্লাহ আলাই হাদিস খানা হজরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে নিয়ে সফরে গেছেন। কিসে গেছেন? আরো জোরে কোন? যেহেতু 10টা 10:30 বাজে গেছে, আকাশের অবস্থা ভালো না, শেষ করে দেওয়াই তাড়াতাড়ি ভালো মনে হয়। এরপরে আরো কি আছে জানি না, হ্যাঁ, তা আমরা তাড়াতাড়ি একটু শেষ করে দিই, এটা বলেই দেখা হলে অন্য সময় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রহমত, হযরত আবু বকর বলেন আল্লাহর হাবিবের সফর সঙ্গী হয়ে আল্লাহর হাবিবের সঙ্গে যাচ্ছি, মরুভূমি দিয়ে কি যাচ্ছিলাম। তো এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বকরি চড়াচ্ছেন। কি চড়াচ্ছেন? জোরে বলেন। আল খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহ, প্রথম খণ্ড 288 পৃষ্ঠা। তিনি বলছেন বকরি চড়াচ্ছেন। কি চড়াচ্ছেন? বকরি চড়াচ্ছেন। मशरिकीन की इदार है, पास रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला मेरे पास से गुजारे। हजरत আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি যখন বকরি চড়াচ্ছি এমন সময় আমার পাশে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এ বাচ্চা, এ ছেলে, আমার তখন 9 বছর বয়স ছিল। কয় বছর? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার তখন 9 বছর বয়স ছিল। আল্লাহর হাবিব বলেন এ বাচ্চা, এ বাচ্চা, এ বৎস শোনো, তুমি যে বকরিগুলি চড়াচ্ছ এতগুলি বকরির মধ্য থেকে একটা বকরি কি দেওয়া যাবে যেই বকরির দুধগুলি দহন করে খাবো? আমরা ক্ষুধার্ত, আমরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি তো ঈমান আনি নাই, কিন্তু নবিউর রহমান যখন দুধ চেয়েছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমি তো এই বকরিগুলি দায়িত্ব নিয়েছি চড়ার জন্য। সন্ধ্যা যখন হয়ে যাবে বকরিগুলি ঘরের মধ্যে যাবে, আমার মালিক প্রতিটি বকরি থেকে দুধ দহন করে নেবেন। আর একটি বকরি থেকে যদি দুধ দহন করে দুধ না পায় তাহলে এর যাজা আমাকে ভোগ করতে হবে, যে তুমি হয়তো দুধ চুরি করেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেমন করে আমি বকরি দান করব, বকরি দিব? নবী বললেন কোনো সমস্যা নাই, ছোট কোনো বকরি আছে, ছোট বাচ্চা, যেটা কোনোদিন এখনো বাছুর দেয় নাই, বাচ্চা হয় নাই। আবু বকর ইয়া রাসূলুল্লাহ এটা কি করবেন? বুঝার দরকার নাই, আছে নাকি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হ্যাঁ আছে। আল্লাহর হাবিব বলেন আমার সামনে নিয়ে আসো। আল্লাহর হাবিবের সামনে ওই ছোট বাছুরের, ছোট ছাগলের বাচ্চাটা, ছানাটা নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চার থনের মধ্যে একটু হাত মোবারক লাগাই দিলেন। হযরত আবু বকর বলেন ওয়াল্লাহি বিল্লাহি লিল্লাহি তাল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহর হাবিবের নুরানি হস্ত মোবারক যখন থনের মধ্যে দিয়েছে, স্তনের মধ্যে দিয়েছে, ওই ছোট্ট বাচ্চাটা, ছানাটা স্তনটা দুধে লুবাব পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আমি আবু বকর দেখি ওই ছোট্ট সাগির বাচ্চাটার দুধের স্তনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি দৌড়ায়া গিয়া একটা পাথর নিয়ে আসলাম, ঘাড়ানা পাথর, যেই পাথরের মধ্যে মাঝখানে থালার মতো অথবা ডিশের মতো গর্ত আছে, এমন পাথর নিয়ে এসে আল্লাহর হাবিবের সামনে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের মধ্যে দুধ দহন করলেন। আবার দুধ দহন করার পরে হাত নুরানি হস্ত মোবারক ওই ছাগলের স্তনের মধ্যে যখন দিলেন, ছাগলের স্তন আবার স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি শুধু দেখে আছি, আল্লাহর হাবিব নিজে দুধ পান করলেন, আবু বকরকে পান করালেন, অবশিষ্ট দুধ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকেও পান করালেন। সুবহানাল্লাহ।
এমন একজন নবী এসেছেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে, যেই নবীর ক্যানভাসার করতে 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 আল্লামা শহীদ মিল্লাত নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। কার ক্যানভাসার? নবী, আল্লাহ রসুলের। উনি তো কোনো দলের জন্য ক্যানভাসার করেন নাই, দালালি করছেন যে অমুক দলে ভোট দেন, অমুক দলে যান। কোন দলের দালালি করেননি, দালালি করছেন আল্লাহ রসুল, আল্লাহ রসুলের। এই জন্য আল্লাহ রসুলের দালালি করার জন্য ওনার কি শান কমছে না বাড়ছে? জোরে কর। দুনিয়ার সমস্ত মানুষ শান যত কমাতে চায়, আল্লাহ কয় বান্দা আমি যদি শান না কমাই, দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই যে শান কমবে। শান আপনারা তো, আমি তো এই 2 দিন আগে আসে গেলাম, এই যে আপনাদের চট্টগ্রাম থেকে যে গাড়িটা আসলেন, আপনারা তো এখানকার মানুষ থাকতেছেন। উনি শহীদ হওয়ার পরে আজ পর্যন্ত মানুষের আসা যাওয়ার কমতি আছে? একটা মানুষ চট্টগ্রাম থেকে এখানে আসতে কত টাকা খরচ, আসা যাওয়া, কত হয়রানি। আচ্ছা, এই মানুষটাতে আসতেছে যাচ্ছে, মানুষটার যদি সর্বনিম্ন ধরলাম 10,000 টাকা খরচ হয়, 5,000 টাকা খরচ হয়, আচ্ছা এই 5,000 টাকা এখানে খরচ করার পরে দুনিয়াবি কোনো লাভ আছে না? কোনো লাভ আছে? কিন্তু উনি দুনিয়াবি লাভের আশা এখানে আসেন না, উনি শুধু একমাত্র মহাব্বতে আসেন যে এই জমিনের মধ্যে একজন আশিক রসুল আছে, একজন নবীর আশিক আছে, একজন শহীদ আছে, যেই শহীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন তারা শহীদ, এমন শহীদ বালহুম, তারা জিন্দা। কন্যা সুবহান, আর জোরে কন্যা সুবহান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জিন্দা, তারা জিন্দা। সুবহানাল্লাহ। কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ যেটা কথা একবার বলে, আল্লাহর কথার কি কোনো 2 নম্বরই আছে? আল্লাহর কথার কি কোনো মুনাফিকি আছে? আল্লাহ বলেন বাল আহইয়া, আমি তাদেরকে জিন্দা করে পাঠিয়ে দিয়েছি। পৃথিবীর প্রত্যেকটি মানুষ বলছে মৃত মৃত মৃত, কিন্তু না, আমি আল্লাহ কবরের মধ্যে তাদেরকে ইউজাকুন, তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দিই, ওয়ায়ুসাল্লুন, তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে দিই। এক পাগল আছে খোশবাজারের মুরিদ, বাড়ি আপনার পাটগ্রাম বাউরা বাজারে, আমাদের চিনবেন, হ্যাঁ, না হচ্ছে মেম্বার সাহেব, মনে হচ্ছে না নামটা, তো ওনার সাথে আমি কয়েকবার জিয়ারত করতে নিয়ে আসছি। এমন পাগল ফারুকী সাহেবের, এমন পাগল, উনি এখানে আসে ডাকায়, ভাইজান ডাকে, ভাইজান আপনি আমাকে হজে নিয়ে যাইতে চাইছেন, ভাইজান আপনার সাথে আমি হজে যাইতে পারলাম না, আপনি তো দেখতেছেন আমাকে। আল্লাহ বলছেন বাল্লাহিয়া, আপনি তো মরা নয়, আপনি জিন্দা। আপনি কি জিন্দা মানুষ? আপনি তো দেখতেছেন, শুনতেছেন। এখন আপনারা বলবেন মরা লোক কি দেখতেও পায়, শুনতেও পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকুল ঈমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, হাবিব আপনার বলে দিন ওয়াকুল ঈমানু ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ বান্দার আমলগুলি দেখি। সুবহানাল্লাহ। আমাদের আমলগুলি কে দেখে? আজকে বৃষ্টির মধ্যে এখানে আছি, দেখতেছেন কে? সিনেমা হলে গেলে দেখেন কে? জেনার কাজে গেলে দেখেন কে? রমজান মাসে সমুদ্রের নিচে, নদীর নিচে, পুকুরের নিচে যদি পানি খায়, আল্লাহ দেখে না? দেখে। আল্লাহ বলে ওয়াকুল ঈমানু ফাসায়ারাল্লাহ,
আমি আল্লাহ তোমাদের আমলগুলি দেখি, শুধু এতটুকুই নয়, ওয়া রাসূলুহু, আমি আল্লাহর ক্ষমতা বলে আমার রাসূল তোমাদের আমলগুলি দেখে। শুধু এতটুকুই নয়, ওয়াল মুমিনুন, এবং যে সমস্ত আবদাল বান্দারা আমি আল্লাহর মকবুল বান্দা হিসেবে বিবেচিত হয়েছে, আমি আল্লাহর সে সমস্ত আবদাল বান্দারাও তোমাদের আমলগুলি দেখে থাকে। শরহুস সুদূর, আল্লামা জালালউদ্দিন সৈয়দীর আরেকখানা কিতাব শরহুস সুদূর। শরহুস সুদূরের মধ্যে লিখেছেন, বুখারীর একখানা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসেন যে একজন মানুষকে যখন কবরের মধ্যে দাখিল করা হয়, কবরের মধ্যে রাখার পরে যখন দিয়ে চলে আসে মাটি দিয়ে, তখন কারআ নিআলিহিম, তখন মাটি যখন সব শেষ, মনে করেন বাঁশ দিছেন, চাটি দিছেন বা হারং দিছেন, যে দিছেন মাটি দিছেন, সব আত্মীয় স্বজন এক এক করে চলে আসতেছে মাটি দিয়ে, তখন তিনি বলেন ওয়া কারআ নিআলিহিম, ওই মৃত ব্যক্তিটা কবরের নিচে তিনি শুনতে পায় তার ছেলের পায়ের জুতার আওয়াজ। সুবহানাল্লাহ, পায়ের জুতা, যে এটা আমার ছেলে আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, এটা আমার ভাই আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে। একটা মানুষ বেড়ালেতে হাঁটলে তো বোঝা যায়, এতদিন তার সাথে আমি ঘরের মধ্যে, তার আমার ঘরে অবস্থান করলো, বোঝা যায় না, কাশিটা বোঝা যায় না, কথাটা বোঝা যায় না, হাঁটাটা বোঝা যায় না। আল্লাহর হাবিব বলেন ওয়া কারআ নিআলিহিম, বুখারীর হাদিস, যে যখন মৃত ব্যক্তিটা কবরের মধ্যে মাটি দিয়ে আসার পরে সব মানুষ যখন এক এক করে চলে আসে, তখন ওই মৃত ব্যক্তিটা বুঝতে পারে এটা আমার ভাই চলে যাচ্ছে, এটা আমার দাদা চলে যাচ্ছে, এটা আমার বাবা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য এখানে আসে পাগলগুলি, আসার পরে কেন আসে? মহব্বতে। কেন আসে? আচ্ছা, আজকে এনার মর্যাদা বাড়ছে কিসের জন্য? মদিনার কামলিওয়ালা নবীর জন্য। সুবহানাল্লাহ। মদিনার নবীর সাথে তাওয়াজ্জু আছে বলেই, ইশক আছে বলেই, ইশকে মুস্তাফা আছে বলেই আজকে ওনার মর্যাদাও বেড়ে গেছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই যে 27 তারিখ, আমরা নিজে আমার ছাত্র জীবনে, আমি প্রায় 7-8-10 বছরের মতো কাছাকাছি ছিলাম চট্টগ্রাম, 27 তারিখ আসলেই মিছিল নিয়ে বাইরে, 27 তারিখ আসলে মিছিল, জামিয়া মুরাদপুর ব্লক, সলকলা ক্রসিং ব্লক, বাচ্চাগুলি হাজার হাজার মানুষ, নবী প্রেমগুলা এখনো ব্লক করে। কেন ব্লক করে? 1 মিনিট হলেও ব্লক করে। কেন? সঠিক বিচারের আশায়, সঠিক বিচারের আশায়। তা আপনি আমি কোথাকার মানুষ, এই শেষ প্রান্ত মানুষগুলি আসে আর কয় এই জায়গা থেকে একটা এমন ফুল ফুটছে রে, এটা কেমন করে সম্ভব? এই এমন একটি জায়গা থেকে একটা যদি ফুল ফুটে, পদ্ম ফুল ফুটে, তার আশ্চর্য হয়ে যাবে না? আসে আর এটা বলে যাওয়ার সময় যে যাকে আজকে গোটা বাংলার মানুষ যার জন্য হাহাকার করতেছে, আল্লাহ রাব্বে কারীম ওনার তাওয়াজ্জু ফায়েজ আমাদের প্রত্যেকে নসিবে জারি করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।